সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা এক ইহুদি নারী বলে, ও আয়েশা, তোমার হাবিব বেশি সুন্দর, তোমার স্বামী বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? কারণ তাওরাতের মধ্যে আছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন সৌন্দর্যতা দান করলেন। মুসলমান যুবক ভাইরা, আমার আলোচনাগুলো একটু দিলে ঢুকানোর চেষ্টা করো। তাওরাতের মধ্যে আসছে সমগ্র পৃথিবীর মানুষগুলোর সৌন্দর্যকে আল্লাহ একত্রিত করে অর্ধেক দিলেন ইউসুফকে, অর্ধেক দিলেন সমস্ত মাখলুককে। কিভাবে দিলেন বলেন? অর্ধেক ইউসুফকে আর অর্ধেক সমস্ত মাখলুককে। ওই ইহুদি নারী এসে আয়েশাকে বলে, আয়েশা, তোমার স্বামী বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? আয়েশা বলে, তোমার মতলব তো আমি ভালো করেই বুঝছি, তুমি কি বুঝাইতে চাইছো? আমি রাসূলের মুখে শুনেছি, একবার নয় অনেকবার। আল্লাহর নবী এই কথা বলার পরে বলতেন যে সমগ্র সৌন্দর্যকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে। আমার সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ ইউসুফকে দেওয়া হয়েছে, আর এক ভাগ সমস্ত মাখলুককে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হযরত আয়েশা গর্ব করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই। তামাম দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে আমার সূর্য দুনিয়ার মানুষের সূর্যের চেয়ে বেশি দামি। কেন? ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। কারণ সমগ্র পৃথিবীর মানুষের সূর্যগুলো ফজরের পরে উদিত হয়, আর আমার যে সূর্য সেটা ইশারের পরে উদিত হয়।